নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আপনাদের সঙ্গে হাসি খুশি চ্যানেলে এক সিম্পল ফিশ ডিশ এর রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে সকাল থেকে বহু কাজ করেছি এবং অনেক কিছু রান্না করেছি। সে সব কিছুই আপনাদেরকে দেখাবো, কিন্তু জাস্ট খেতে বসার আগে আমি গরম গরম মাছ ভাজছি। চলুন মাছ কেনার ইতিহাসটা একটু দেখিয়ে দিই। সকালবেলায় আমরা কর্তাগিন্নি মিলে বাজারে গেছি মাছ কিনতে। বেছে বেছে অনেক রকমের মাছ নিয়ে নিয়েছি, পমফ্রেট মাছ, আর এত টাটকা বাটা মাছ পেলাম সেই জন্য 1 কেজি নিয়ে নিয়েছি। কেননা বাটা মাছ আমাদের ভীষণ প্রিয়, আর মাছের সাইজটা সত্যি খুব আকর্ষণীয় ছিল। মাছগুলো বাড়িতে এনে ভালোভাবে বেছে নিয়ে রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে ফেললাম। মাছ তো সুন্দরভাবে না ধুলে মাছের টেস্ট আসে না। তারপর লবণ আর হলুদ দিয়ে হাতে করে প্রত্যেকটা মাছকে একটা একটা করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিলাম। তারপর গ্যাস জেলে কড়া চাপিয়ে, মাছ ভাজার অনেকটা তেল ছিল, সেই তেলটাই কড়াতে দিলাম, আর তেলটা গরম হয়ে যেতে নুন হলুদ মাখানো বাটা মাছগুলো গরম তেলে একটা একটা করে দিয়ে একদম হাই ফ্লেমে ডিপ ফ্রাই করতে লাগলাম। হ্যাঁ বন্ধুরা, মাছ ভাজাতে বাঙালিরা একদম ওস্তাদ, জানেন তো, সেই পুরনো আমল থেকেই। গরম গরম মাছ ভাজা আর গরম ভাত খাওয়ার জন্য বাঙালি আর উড়িষ্যার লোকেরা কিন্তু বিশ্ববিখ্যাত। হ্যাঁ দেখুন, ফার্স্ট ক্লাস ভাজা হয়ে গেল, ডাইনিং টেবিলেও চলে এলো। আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, তুমি আবার মাছ ভাজলে? দেখুন কি রান্না করেছি, সাদা ভাত, আলু উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, গরম গরম বাটা মাছ ভাজা, পমফ্রেট মাছের কারি, চাটনি, আর সব কিছুর সঙ্গে তো আমাদের কেন্টের জলটা থাকে। কিন্তু তাতেও মন পোষালো না। দেখুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়েছি আর প্রেসার কুকারে আলু সেদ্ধ করেছি। হ্যাঁ বন্ধুরা, আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবার ইচ্ছা হচ্ছে। আলুগুলো আমি লবণ দিয়ে, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এক থালা গরম ভাত, আলু ভাতে সমস্ত কিছু তরকারিই খাবো, সব থেকে ওপরে নিয়ে নিয়েছি আগে একদম গরম গরম বাটা মাছ ভাজা। আর মাছ ভাজা দিয়ে গরম ভাত এই শীতের প্রথম প্রথম সময়ে দুপুরবেলায় খাওয়া, উফ, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। সত্যি বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন শুধু মাছ ভাজা দিয়ে খাওয়া যায়, আমি বলছি হ্যাঁ, রাজকীয়ভাবে